আসলে ভাই আমরা বাঙালিরা যে ব্যাক কল এটা আমরা আইজ টেরই পাইতেছি না। এখন তো আপনারা কইবেন যে কেমন ধরনের কথা বাঙালিরা ব্যাক কল অথচ বাঙালিরা টের পান এটা কোনো কথা? তাহলে ভাই একটা গল্প শোনেন। একটা সেলুনের সামনে একটা ছেলে ভিক্ষা করত। তারা যখন ১০ টাকা দিত সে ১০ টাকা নিত না। ২ টাকা দিলে নিত। তখন এইরকম দেইখা ওই সেলুনওয়ালা তার দোকানে যতগুলা কাস্টমারে আসে সে প্রত্যেকটা কাস্টমারে বলে, "ভাই দেখেন আমার দোকানের সামনে যে ভিক্ষা করে যে ছেলেটা দেখছেন না? ওটা এত বড় ব্যাক কল তারা ১০ টাকা দিলে ১০ টাকা নেয় না, ২ টাকা দিলে নেয়।" তখন এই কথা শুইনা ওই দোকানের কাস্টমারে তোকে দেখি তো আসলে কথাটা সত্য কিনা। তখন গেল। গিয়ে দেখলো যে হ্যাঁ, তারা যখন ১০ টাকা দিল নিল না কিন্তু ২ টাকা দিছে আর নিছে। তো এইভাবে আশেপাশের লোকগুলো যখন দেখলো তারা দেইখা প্রত্যেকটা লোকই এখন এভাবে তারা ১০ টাকা দিল, নিল না ২ টাকা নিল। এখন যেই লোকটা মনে করেন কোনোদিন একদিনও ভিক্ষা দিত না, সেই লোকটা প্রতিদিন একবার করে হইলো ওই ছেলেটার কাছে আইসা তার সাথে মজা করে ২ টাকা দিয়া যায় ১০ টাকা হাইটা। তখন ওই কাস্টমার একদিন বলল যে, "ভাই তুই আসলে এত বড় ব্যাককল কিনলে কত?" কয়, "কিরকম?" কয়, "তোরে মানুষ ১০ টাকা দেয়, তুই ১০ টাকা নেস না, কিন্তু তুই ২ টাকা নেস।" কয়, "ভাই যদি আমি ১০ টাকা যদি একদিন নিয়ে যাইতাম, কয় আমার আর একটা লোকও আমার আর পরে ভিক্ষা দিল না। কয় কিন্তু আমি যখন ১০ টাকা না নেওয়াতে সবাই মজা করে হইলো আমার সাথে আইসা এভাবে ২ টাকা করে প্রতিদিন দিয়া যাইতেছে। তাহলে এবার হিসাব করেন তো আমি এই পর্যন্ত তাদের থেকে কত টাকা নিয়ে গেছি?" তখন লোকটা চিন্তা করলো আসলে তো তাই। এই পোলাটারে যে আমরা ব্যাককল কইতাম আছি আসলে তো এই পোলা আমগরে উল্টা ব্যাককল বানিয়ে ছাইড়া দিছে। তা আমারও কেন জানি মনে হইতেছে ভাই আমগো ইউনুস কাকুরে আমরা কইতাম আছি কাকু রাজনীতি বুঝে না এতে কি রাষ্ট্র পরিচালনা করে। দেখেন তো এই কাকুর মতন আজ পর্যন্ত কোন সরকার প্রধান এতটা স্বার্থ নিজের হাসিল করে নিতে পারছেনি। উনি ক্ষমতায় আসার পরেই কি করলো গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকা উনি মাফ করে দিল। গ্রামীণ ব্যাংক আগামী ২৯ সাল পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হইব না এটা উনি মওকুফ করে দিছে। গ্রামীণ ব্যাংকে যে ২৫% সরকারি মালিকানা ছিল সেটারে কাইটা উনি ১০% বানিয়ে দিছে। এমনকি ওনার নামে যতগুলা মামলা ছিল সেই মামলাগুলারে উনি খারিজ করে দিছে। এখন আমরা কইতাম আছি উনি রাজনীতি বুঝে না। অথচ উনি ক্ষমতায় আসার ৩ মাস পরেই মনে হয় যেন নির্বাচন হয়ে যায় এমন একটা ভাবসাব। কিন্তু আজকে উনি ক্ষমতায় আসতে ১ বছর ৩ মাস হয়ে গেল এখনো নির্বাচন হইতেছে না। রাজনীতি ব্যক্তিদের সামনে আওয়ামী লীগের বিচারের নামে মূলাটা ঝুলিয়ে রাখছে। তারপরও আমরা কইতাম আছি কাকু তো রাজনীতি বুঝে না। আসলে কাকু রাজনীতি বুঝে না নাকি আঙ্গ বাঙালি করে ব্যাককল বানিয়ে ছাইড়া দিছে। আমরা এখন টেরই পাইতাছি না। তো সর্বশেষ কথা হলো সানাউল্লাহর মতন লোকেরা চুপ থাকলে ভালো।